আমি এখন দাঁড়িয়ে রয়েছি রানীগঞ্জ সিয়ারসোল রাজবাড়ির সামনে। একটু চারপাশটা ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব এই রাজবাড়ির ইতিহাস। ইতিহাসের তথ্য থেকে জানতে পারা যায় এই রাজবাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন বাবু গোবিন্দপ্রসাদ পণ্ডিত। ব্রিটিশ কর্তৃক রাজা উপাধি পেয়ে তিনি 1830-এর দশকে বর্ধমান রাজার রাজবাড়ির আদলে রানীগঞ্জ সিয়ারসোল অঞ্চলে নির্মাণ করেন এই রাজবাড়িটি। গোবিন্দপ্রসাদের পূর্বপুরুষ ছিলেন কাশ্মীরের অধিবাসী। তৎকালীন শ্রীরামপুরের কেরি সাহেবের স্কুলে তিনি বেশ কিছুকাল ইংরাজি শিক্ষা করেন। সেই সময় তিনি রাজা রামমোহন রায়েরও সংস্পর্শে আসেন। রানীগঞ্জ অঞ্চলে 1870 সালে গোবিন্দপ্রসাদের মৃত্যুর আগে পর্যন্ত তিনি কয়লা শিল্পে এই অঞ্চলে বেশ খ্যাতি অর্জন করেন। রাজা রামমোহন রায়ের সংস্পর্শে আসার জন্যই শিক্ষা অনুরাগী গোবিন্দপ্রসাদ পণ্ডিত শিক্ষা বিস্তারে সচেষ্ট হন। সেজন্যই 1856 সালে এই রানীগঞ্জ অঞ্চলেই তিনি প্রতিষ্ঠা করান প্রথম সিয়ারসোল রাজ ইংরাজি উচ্চ বিদ্যালয়ের। রাজবাড়ি সংলগ্ন একটি পুরাতন জলাশয়ও রয়েছে, যেটি বেশ নয়নাভিরাম। তখন কোথা রবে তোরে ঘর বাড়ি, কোথা রবে সুন্দরে নারী, কোথা রবে সুন্দরের বাহার, একদিন ভবে দেখবি অন্ধকার। গুরু ভজলি না রে মন আমার, একদিন ভবে দেখবি অন্ধকার। এই সেই রাজবাড়ির প্রসিদ্ধ পিতলের রথ। অসাধারণ কারুকার্যময় পিতলের এই রথটি প্রতি বছর রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র জিউ তাঁর রথযাত্রা উপলক্ষে বের করা হয়। ছোটোখাটো একটা মেলাও বসে, যা সিয়ারসোল অঞ্চলে বেশ প্রসিদ্ধ। বর্তমানে জনগণের সেবায় গোবিন্দপ্রসাদ পণ্ডিতের এই রাজবাড়িটি হাসপাতালের রূপ নিয়ে পরিষেবা প্রদান করে চলেছে সিয়ারসোল অঞ্চলের মানুষের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মতামত জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। একদিন ভবে দেখবি অন্ধকার, গুরু ভজলি না রে মন আমার, একদিন ভবে দেখবি অন্ধকার।